ফুটবল যদিও বাংলাদেশি খেলা না, বা বাংলাদেশে ফুটবলের এতটা জনপ্রিয়তা নেই, বা ফুটবলকে নিয়ে এতটা আগ্রহ নেই বাঙালিদের মনে। হ্যাঁ, আমরা বাঙালিরা আমরা ক্রিকেট নিয়ে পড়ে থাকি, বা ক্রিকেট আমাদের আবেগ। তো যদিও ক্রিকেট আমাদের বারবার আমাদের সাথে ধোঁকা দেয়, বা বারবার আমাদের সাথে প্রতারণা করে, বাট আমাদের যে ফুটবলটা রয়েছে, আমাদের যে বাংলাদেশ ফুটবল টিমটা রয়েছে, তারা অলওয়েজ ভালো কিছু করতেছে বা ভালো কিছু করার চেষ্টা করতেছে। তো আজকে আমি কথা বলবো গ্রামের ফুটবল ভার্সেস শহরের ফুটবল। শহরের যে বা জাতীয় লিগ যেগুলা খেলে বা বিভিন্ন বিপিএল এগুলা খেলে, বাট ওইগুলা ভার্সেস আমাদের গ্রামের যে ঘরোয়া লিগ গুলা, ওইগুলা আপনার কাছে ক্রেজি কোনগুলা মনে হচ্ছে? তো আমি এগুলা কেজি বিষয় আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, আর আপনাদের সাথে মানে তুলে ধরবো যে শহরের খেলাটা কিরকম আর গ্রামের খেলাটা কিরকম। তো গ্রামে হচ্ছে যে অনেক পাবলিক হয় মাঠে, আর পুরা মাঠ ভরে যায় পাবলিকে, আর পুরা দর্শকের একটা উত্তেজনা থাকে, ক্রেজি একটা ভাব থাকে, প্লেয়ার গুলাও অনেক উত্তেজনা ছড়ায়, আর মানে অনেক গ্রামগুলা থেকে মানুষ আসে একত্রে, বিভিন্ন জায়গা থেকে লিগ চড়ে বা বিভিন্ন জায়গা থেকে মানুষজন জড়ো হয়। দেন চতুর্দিকে রাস্তায় যে মানে রাস্তার আশেপাশ ধরে এমনকি গ্যালারি ভর্তি হয় যে মানুষের। গ্রামের যে খেলাগুলা ক্রেজি খেলা, সেই খেলাগুলো মানে পাবলিক অনেকটা মজা পায় বা অনেকটা আনন্দ নেয় এবং উন্মাদনায় মেতে পড়ে বা ফুটে ওঠে। বাট শহরের বিপরীত হচ্ছে যে শহরে দেখা যাচ্ছে যে ফুটবলটা এতটা ক্রেজি না, তো তারা খেলতেছে, দর্শক পাচ্ছে না মাঠে। আরেকটা জিনিস চিন্তা করবেন আপনি, দর্শক শূন্যতায় সবকিছু আপনাকে বুকাবে, কারণ আপনি খেলাতে গেলে যদি গ্যালারিতে দর্শক না থাকে, আপনার খেলার প্রতি আগ্রহ আসবে না, বা খেলার ফিলটা আপনি পাবেন না যে আমি খেলতেছি। হ্যাঁ, তো আমাদের গ্রামে সেই অবস্থাটা হয়, বা সেই কাজটা আমাদের গ্রামের পিপল মানে পাবলিক যারা আছে তারা করে, কারণ তাদের যে ক্রেজি মাইন্ড বা ক্রেজি উন্মাদনা, সেটা নিয়ে ফুটবলকে ছড়িয়ে দেয় বা ফুটবলকে আরো স্ট্রং করে তোলে। হ্যাঁ, বাট শহরে ওইটা থাকে না। আর শহরে যে লিগগুলা থাকে সেগুলা এত বড় মাঠ পায় না, বা এত বড় কোনো কিছু পায় না, গরুয়া লিগ বা ধুমধারাক্কা হয়ে যায়, যদিও 4-5 জন দর্শক থাকে, বাট প্লেয়ারদের মাঝে এটা চলে থাকে। বাট আমাদের গ্রামের যে ক্রেজি মানে খেলাটা, তো অস্থির লেভেলে খেলা চলে, পাবলিক দর্শক রিয়াকশন থাকে, আর সে জায়গায় যদি ভালো কোনো একটা খেলা চলে তাহলে তো কোনো কথাই নেই। আর যদি কোনো ব্যক্তি আসে বা কোনো বিগ পার্সন আসে, তাহলে তো পুরো মাঠের গ্যালারি একবারে ভরপুর ফিল হয়ে যাবে। তো এরকম হচ্ছে যে ক্রেজি ফুটবল। আমার মতে যে শহরের ফুটবলটা আছে, সেই ফুটবল হচ্ছে আমাদের গ্রামের যে ফুটবলটা। তো গ্রামে আসলে অনেক প্রতিভা লুকিয়ে আছে, বা অনেক ভালো মানে খেলোয়াড় আছে, ফুটবল খেলোয়াড় আছে। দেন যারা জাতীয় দলে যার আশা রাখে বা প্রত্যাশা আছে, বা ভালো কিছু করার প্রত্যাশা আছে, বাট তারা পারতেছে না বা তাদের দ্বারা হচ্ছে না। তো আসলে দিন শেষে আমার কাছে মনে হয় যে শহরের ফুটবলটা চেয়ে বা জাতীয় দলের ফুটবলের চেয়ে আমাদের গ্রামের যে ঘরোয়া লিগগুলো হয়, আমাদের গ্রাম্য যে খেলাগুলো হয়, সেগুলো হচ্ছে ক্রেজি খেলা। তো ওইগুলা দেখে পাবলিক উন্মাদনায় মেতে পড়ে, বা ওইগুলা দেখে পাবলিক মানসিক শান্তি পায়। কারণ একটা জিনিস চিন্তা করবেন, বা যে যত খেলাপ্রেমী বা যে যত খেলার সাথে সংযুক্ত, সে তত তার মাইন্ডটাকে ফ্রেশ রাখতে পারে বা মাইন্ডটাকে স্থির রাখতে পারে। হ্যাঁ, তো একটা সময় ছিল যে খেলাটা অনেক জমজমাট ছিল, বা অনেকেই আমাদের গ্রামগঞ্জে অনেক খেলা হতো, বাট দিন তো দিন আস্তে আস্তে এটা উঠে যাচ্ছে। তো সবাই মোবাইলের প্রতি বা বিভিন্ন নেশার প্রতি আকৃষ্ট হচ্ছে, যেমন টিভি চ্যানেল এগুলা, দেন মোবাইল, আরো আদার্স কত সাইট আছে, তো ওইগুলোর সাথে মানুষ আকৃষ্ট হয়ে গেছে। ফেসবুক, ইউটিউব এগুলা মানুষের মন কেড়ে নিয়েছে, তো মানুষ ওইগুলোতে সময় দিতেছে। বাট আগে একটা সময় ছিল যখন মানুষকে মানে ফুটবল বা খেলাধুলা, তো ওই খেলাধুলা নিয়ে পরে থাকতো, খেলাধুলা ব্যতীত অন্য কিছু বুঝতো না, বা তাদের মাইন্ডও ফ্রেশ থাকতো। বাট এখন খেলাধুলাও হারিয়ে যাচ্ছে, মাইন্ড মানসিকতাও হারিয়ে যাচ্ছে। তো মানুষ এভাবে আস্তে আস্তে নিজেদের সভ্যতাকে ভুলে যাচ্ছে, আর নিজেদের অস্তিত্বকে হারিয়ে ফেলতেছে। তো দিন শেষে আমরা চেষ্টা করব আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, আর ভালো থাকার চেষ্টা করব, আর এরকম ক্রেজি ভিডিও বা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।